যদি 5 অগস্ট 2024 থেকে 5 অগস্ট 2025-এর কথা হিসাব করি, এই 9 মাসের মধ্যে সারা বাংলাদেশে 4000-এর মতো রেপ কেসেস ফাইল হয়েছে। শুধুমাত্র অফলাইনে নয়, বরঞ্চ অনলাইনেও নারীদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়। তাদের ছবি নিয়ে, তাদের চরিত্র নিয়ে কথা বলে, তাদের সম্বন্ধে বিভিন্ন রকম ব্যাড কমেন্ট করে নারীরা কোথাও সুরক্ষিত না। কিছু দল, কিছু গুপ্ত সংগঠন যারা কটূক্তি করে, ওরা চিন্তা করে যে ওরা এই দেশের জনগণের ভোট দিয়ে তারা সামনে রাষ্ট্র ক্ষমতায় আসবে। তো কীভাবে আপনারা চিন্তা করেন রাষ্ট্র ক্ষমতায় আসবেন যদি আপনার নারীদের অধিকার নিশ্চিত না করেন? নারীদের ভোট আপনাদের দরকার নাই? ভোটের রাজনীতি বাদ দেন, আপনাদের বাসায় যে মা বোন আছে তাদেরকে আপনারা সম্মান করেন না, তাহলে রাস্তাঘাটে কেন সম্মান করবেন? যারা পলিটিক্সে ইন্টারেস্টেড অ্যান্ড পলিটিক্সে আসতে চায় তারা সাইবার বুলিংয়ের কারণে বা আশপাশের মানুষের গসিপের কারণে আসতে ভয় পায়, বা অনলাইনে থ্রেড, ইনডিরেক্ট থ্রেড, বট অ্যাকাউন্ট বা মেইন অ্যাকাউন্ট দিয়ে যেমন থ্রেড দেওয়া হয়, যারা পলিটিক্সে ইন্টারেস্টেড তারাও আসতে ভয় পায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বা আসতে চায় না। অ্যান্ড বাংলাদেশের যেহেতু ছেলে মেয়ে সম অধিকার, তো মেয়েদের তো পলিটিক্সে আসা উচিত, পলিটিক্সে সমানভাবে ইনভলভ থাকা উচিত। আমরা বলতে চাই যে বাংলাদেশে নারীরা ফেসবুকে এবং অনলাইন বুলিংয়ের শিকার, যেটি আমাদের খুবই কনসার্নের বিষয়। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সর্বদা নারীদের সম্মানে এবং যথার্থ পরিমাণ সম্মান রক্ষার্থে আমরা কাজ করেছি এবং সামনে আমরা করব। যারা এইসবের এগেন্সটে কাজ করছে আমরা তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের নারীদের যথার্থ পরিমাণ সম্মান এবং সুরক্ষা নিশ্চিত হোক। আমরা এই অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে কীভাবে বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখেন এবং বাংলাদেশের সরকার গঠন করার এবং বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখেন? আপনারা তাহলে নারীদেরকে চিন্তাই করেন, নারীদেরকে বাংলাদেশের নারীদের অস্তিত্বই চিন্তা করেন না। আমি মনে করব এই যে বা সংগঠন যারা নারীদের ব্যাপারে এই ধরনের মনোভাব রাখে তারা আসলেই বাংলাদেশের রাজনীতি করার মতো অধিকার তাদের নেই।